ইদানিং লোগো ডিজাইন ইন্ডাস্ট্রিতে একটা ট্রেন্ড চালু হয়েছে লক্ষ্য করলাম। সেটা হচ্ছে ইনস্টাগ্রামে একটা পেজ, নাম হচ্ছে লোগো আর্কাইভ, যারা আসলে প্রচুর লোগো শেয়ার করে, লোগোর বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করে। এবং সম্প্রতি তারা একটা ট্রেন্ড চালু করেছে যে বিভিন্ন বড় বড় ডিজাইনারদের সমষ্টিগত কিছু কাজ, যেগুলো বেস্ট কাজ, সেগুলা সহ সেই স্পেসিফিক ডিজাইনারের একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফ সহ তারা প্রেজেন্ট করছে। সো এই ট্রেন্ডের সাথে কিন্তু যত রকমের ইন্ডাস্ট্রি এক্সপার্ট রয়েছে, ডিজাইনার রয়েছে, যারা ব্র্যান্ডিং এবং লোগো ডিজাইন নিয়ে কাজ করে, তারা সবাই কিন্তু মোটামুটি ঝাঁপিয়ে পড়ছে। আমাদের লোকাল ইন্ডাস্ট্রিও কিন্তু সেখানে পিছিয়ে নেই। অনেক ভাই ব্রাদার লোগো ডিজাইনার দেখলাম সেখানে পার্টিসিপেট করেছে, তাদের একটা ফটোগ্রাফ সহ পাশে তাদের কিছু আইকনিক লোগো, যেগুলা বেস্ট লোগো তার কাছে মনে হয়েছে, সেগুলা প্রেজেন্ট করার মাধ্যমে সে তার ডিজাইনকে তুলে ধরার চেষ্টা করেছে। এবং এটা এই ট্রেন্ডে আমিও নিজেও কাজ করেছি। আমি নিজেও এরকম একটা ফরম্যাট তৈরি করে ওই পেজকে ট্যাগ করে আমি পোস্ট করেছি ইনস্টাগ্রামে, এবং তারাও কিন্তু আমাদের ডিজাইনগুলো রিভিউ করেছে এবং তারা রিলস আকারে প্রমোট করেছে। সো হুইচ ইজ ভেরি গুড। আসলে কাজের পাশাপাশি রিকগনাইজেশনের দরকার আছে। এখান থেকে আসলে একজন ডিজাইনার কি পাবে বা একজন ডিজাইনারের কি নেওয়া উচিত, আমার মনে হয় যে আমরা যারা কাজ করি হয়তোবা অনেক ভালো শিখতেছি, অনেক থিওরিক্যাল ব্যাপার শিখতেছি, আসলে দিন শেষে কিন্তু ভিজুয়ালটা অনেক কিছু ম্যাটার করে, মানুষের টেস্ট ম্যাটার করে। সো এই দিক থেকে চিন্তা করলে আমরা যদি এই ট্রেন্ডটা এখন ফলো করি, ট্রেন্ডের মধ্যে আমি যখন দেখি যে অনেক ডিজাইনার এখানে ডিজাইন দিচ্ছে উইথ দেয়ার ওন ফটোগ্রাফ, সো আমি কিন্তু ওই ডিজাইনারকে চিনতে পারতেছি, তাকে ফলো করতে পারতেছি, এবং ফলো করার মাধ্যমে আমার ফিডে কিন্তু সবসময় ওই রিলেটেড কাজগুলা বা ডিজাইনগুলা কিন্তু বারবার আসতেছে। এবং আমি যখন পোস্ট করতেছি, আমাকেও কিন্তু অন্য ডিজাইনাররা, ইন্টারন্যাশনাল ডিজাইনাররা কিন্তু আমাকে চিনতেছে, ফলো করতেছে, কমেন্ট করতেছে, অ্যাপ্রিসিয়েট করতেছে। এই বিষয়টা কিন্তু আসলে অ্যাজ এ ডিজাইনার আপনারও থাকা উচিত। কারণ হচ্ছে দিন শেষে আমাদের যতই ভালো ডিজাইন করি না কেন, আমরা যতক্ষণ পর্যন্ত না অন্যের ডিজাইনগুলোকে দেখব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ডিজাইনের দুর্বলতাগুলো ধরতে পারবো না, আমরা কম্পেয়ার করতে পারবো না যে কোথায় আমাদের ডেভেলপ করা উচিত বা কোথায় আমাদের আরো বেশি ফোকাস করা উচিত বা কোন জিনিসগুলো আসলে অ্যাডপ্ট করা উচিত। সো এই যে ট্রেন্ডটা, এটাতে আপনারা সবাই পার্টিসিপেট করতে পারেন। আশা করি ভালো একটা অভিজ্ঞতা এখান থেকে আপনারা অর্জন করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।